সবাইকে স্বাগত চ্যানেল 24 এর ডিজিটাল বুলেটিন নিউজ লাইন 24 এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শাড়ি পরে সাইকেল চালিয়ে আলোড়ন তুলেছেন দুই সন্তানের জননী। সচরাচর এমনটা দেখা না গেলেও পাবনায় ব্যস্ত সড়ক দাপিয়ে বেড়াচ্ছেন স্বপ্না শেখ নামে এক নারী। তবে শুরুটা নিতান্ত শখের বশে হলেও এখন এটাই তার সংসারের খরচ মেটানোর একমাত্র উৎস। শাড়ি পরে ব্যস্ত সড়কে এভাবেই দুরন্ত গতিতে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী। শুধু কি তাই, দেখাচ্ছেন নানান কসরত, গাইছেন হরেক রকম গান। এমন কর্মকাণ্ড করছেন পাবনা চাটমোহরের মধ্যপাড়া গ্রামের স্বপ্না শেখ, যিনি কারো কাছে ভাইরাল স্বপ্না, আবার কারো কাছে সাইকেল কন্যা স্বপ্না নামেও পরিচিত। সাইকেল চালাতে চালাতে সে সাইকেলের পর এতটা পারদর্শী হয়ে গেছে, এক পর্যায়ে সে ভাইরাল স্বপ্না হিসেবে পরিচিত হয়ে গেছে। অনায়াসেই বাস, মিনি বাস, সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন স্বপ্না। বলছেন ছোট্টবেলার স্বপ্ন পূরণে রপ্ত করেছেন এসব। ভাইরাল হবো, ভাইরাল হয়ে আমার কোনো কাজ নেই, তো হয়ে গেছি, তো এতে হচ্ছে আমার ঝামেলাই হয় ভাইয়া। ওই যে অনেকে বলে তুমি এই কেমন কেমন দেখতে লোকেরা, যে বলে তার পাশেই দাঁড়ায় ছবি ওঠো, তো এটা আমার কাছে হচ্ছে রাগ হয় যে এটা হচ্ছে আমার ব্যাপার, আমি আলাদা, সবার থেকে আলাদা। কোনো ওই যে সে চৌধুরী কিন্তু অহংকারী, ওকে আমি পছন্দ করি না। কৈশোরের স্বপ্ন একসময় পরিণত হয় নেশায়। এখন জীবিকার তাগিদেই সাইকেল চালান স্বপ্না, কারণ সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব যে তার কাঁধে। আমার হচ্ছে পোশাকের ব্যবসা ছিল, তো 13 মাসে 4.5 লক্ষ টাকা হচ্ছে লোকেদের পিছে নষ্ট করে ফেলছি। মানুষকে আনন্দ দিলেও চরম আর্থিক অনটনে রয়েছেন স্বপ্না। তার দুর্দশা কমাতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেছেন প্রতিবেশীরা। একটা ছেলে মেয়েকে নিয়ে চলার জন্য সে আর কি সাইকেল টাইকেল চালায়, একটা হতে চায় যে আমি একটা যাতে ভালোভাবে চলতে পারি আমার ছেলে মেয়েকে নিয়ে। মানসিক অবস্থা খুবই খারাপ, এখন আপনারা পাশে দাঁড়ান একটু সহযোগিতা করেন। সরকারের কাছে তো আমরা মেলাবাড়ি আবেদন জানাইছি যে আমার মেয়েটার একটা বেদি ব্যবস্থা, তো কই বেটা না, এখন পর্যন্ত কোনো গতি হয় নাই। আগামীতে ছোট হলেও কোনো ব্যবসা করে স্বাবলম্বী হতে চান স্বপ্না। রাজি আছেন সাইকেল চালানো কেন্দ্রিক কোনো নাটক বা মিউজিক ভিডিওতে কাজ করতেও। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। বরাদ্দ করা হয়েছে হতদরিদ্রদের জন্য, কিন্তু তাদের মাঝে বিতরণ না করে বিক্রি করে দেয়া হয়েছে ভিজিটির চাল। এমন অভিযোগ উঠেছে নাটোরের সিংড়ার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে, যার সত্যতাও পেয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে 247 জন হতদরিদ্র নারীর জন্য বরাদ্দ ছিল ভিজিডি কর্মসূচির 7.41 মেট্রিক টন চাল। অভিযোগ ওঠে এই চাল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন। গত 5 মার্চ উপজেলা খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করা হয়। পরে 11 মার্চ চাল বিতরণ দেখিয়ে ভুয়া প্রত্যয়নপত্র করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। না, চাউল পাইনি, শূন্য পরে যে চাউল বেচা খাওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদ আমাকে ডাকিছিল যে বই লিয়ে আসেন, বই লেগেন, সে বই সই স্বাক্ষর করেছে, আমাকে চাউল দেয়নি। চেয়ারম্যান করছে যে আর আলিয়া পরে বলেন যে আমরা চাউল পাচ্ছি, এই তো আমরা যা শুনেছি যে চাউল বেচে খাচ্ছে। একটা কাটে 2 জনক চাউল দেয়, 1 মাস আমাকে দেয়, 1 মাস আরেকজনকে দেয়। এছাড়া ভিজিটি কর্মসূচির আওতায় উপকারভোগীদের বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা থাকলেও জনপ্রতি 1000 টাকা করে নেওয়া হয়েছে। এমনকি প্রতি মাসে সঞ্চয়ের নামে আরও 220 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। আমরা প্রথম টাকা 1000 দিছি, আর মাসে মাসে 220 টাকা করে দিই। সেই টাকার অ্যাকাউন্ট খুলে আমাকে দেয়নি। আমরা 1000 টাকা জমা করছি, সেই টাকা হচ্ছে আমাদের ডকুমেন্ট দেয়নি। আবার 220 টাকা দিছি, সেটারও কিছুই করে দেয়নি সঞ্চয়। এখন বিচার চাই, আপনারা যেটা ভালো সেটা করবেন। যাওয়ার সময় শেষ সময় আমরা এত বড় দুর্নাম ঘাড়ত করিলে আমরা যাব, তুমি কি কারণে এটা তুমি করলে,
তখন উনি বলতেছে আসলে শয়তানের চক্রান্ত, এটা আমাকে অন্য চেয়ারম্যান একটু অন্য ইউনিয়নের চেয়ারম্যান আমাকে একটু এইসব প্রলোভন দিছিল, আমি প্রলোভন অনুযায়ী এইসব করেছি। গরিবের হক মারে গরিব কামলা কাটা খেলে এসে ট্যাক্সের টাকা দেওয়া চলে, ওরা টাকা জনগণের টাকা মারে খাবি, ওরা তা এই দেশে থাকবি কে, ওদের বিচার তাড়াতাড়ি হোক। তবে বরাবরের মতো অভিযোগ অস্বীকার করেছেন সুকাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন। অ্যাকাউন্ট আপনার ম্যানেজারের নাম্বার দিচ্ছি, অ্যাকাউন্ট ওই ডাচ বাংলার ম্যানেজার আছে, ওর টাকা মধ্যে তুলে ওই অ্যাকাউন্টটা একটু আর ব্যাংকের সমস্যার কারণে আমি খুলে নিই, তবে এই সপ্তাহে খুলে দেওয়ার কথা। কিছু মহল আছে যে এগুলো বই যারা আসে না পরে আসে, 247 মহিলা তো আর উপস্থিত হয় না, তার মধ্যে 7, 8, 9 এরা হচ্ছে একটু কম খবর পায়। আর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত 5 তারিখে 7 টন 410 কেজি চাল উনি আমার এখান থেকে ডিও নিয়ে গেছে নিজে সই করে, এখান থেকে নিয়ে সে গোডাউনে গেছে, গোডাউনের সময় দেওয়া ছিল 5 থেকে 7 তারিখের মধ্যে, এবং আমি নিশ্চিত হয়েছি ওখান থেকে কপি নিছি, ওখান থেকে সে চাল নিয়ে গেছে। তা আমাদের এই পর্যন্ত দায়িত্ব। অভিযোগটা পাওয়ার পর আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার 50 জন উপকার ভোগীর সাথে আমি কথা বলেছি এবং বিষয়টি প্রাথমিকভাবে আমি সত্যতা পেয়েছি। এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে বিধিমত ব্যবস্থা করব। ভিজিটি কর্মসূচির চাল নিয়ে এই অনিয়মের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কেউ তৈরি করছেন মাটির হাঁড়ি পাতিল, পুতুল, ব্যাংক, পোড়ামাটিতে, কেউ বা আবার নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন হরেক রকমের নকশা, যাতে রঙিন হয়ে উঠছে বৈশাখী মেলার প্রধান আকর্ষণ এক একটি তৈজসপত্র। বাংলা নতুন বছর বরণ ঘিরে এভাবেই ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের মৃৎশিল্পীরা। বলছেন আধুনিক প্রযুক্তির সাথে প্রতিযোগিতায় টিকে ওঠা দায়। চাকা ঘোরানোর এই শব্দে মুখর গোপালগঞ্জের কুমারপাড়া। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কুমোরেরা। কাদা মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি হচ্ছে হাঁড়ি, কলস, ছোটদের খেলার সামগ্রী সহ বিভিন্ন তৈজসপত্র। আবার কেউ বা বাহারি নকশায় মাটির সরা, হাতি, ঘোড়া, বাঘ এবং পুতুলের গায়ে ফুটিয়ে তুলছেন বৈশাখী আমেজ। আমরা মেলা করার জন্য এই মাটির হাঁড়ি পাতিল কড়াই এগুলো বানাই রং করে এগুলো আমাদের পুরুষ আছে তারা নিয়ে বেচে কিনা করে। আমাদের পহেলা বৈশাখ ঈদ আছে, সেই উপলক্ষে আমাদের মাটির পুতুল, হাঁড়ি কড়াই এসব তৈরি করা হয়। এই জন্য লেখাপড়ার পাশাপাশি আমি মা বাবাকে একটু সাহায্য করি। ব্যবসা তো এইটাই, আগে তো অনেক চলতো, এখন সেরকম চলে না। এখন এছাড়া কি করবো, আমাদের তো আর কোনো ব্যবসা নেই। আর্থিক সহযোগিতা আমাদের এখন যে বর্তমান যে ইনকাম, সব যে জিনিসপত্রের যে দ্রব্যমূল্য, সে তুলনায় আগের মতো আমাকে এখন কিছুই হয় না। আধুনিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের দাপটে এই শিল্প কিছুটা ঝুঁকির মুখে থাকলেও পহেলা বৈশাখ এলে মৃৎশিল্পীরা যেন নতুন প্রাণের সঞ্চার পান। এই শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ ও বাজার ব্যবস্থা করার দাবি তাদের। সরকার যদি আমাদের এদিকে একটু লক্ষ্য রাখতো, যদি আমাদের স্বল্প সুদে এবং বাজারজাত মানে যে বাজারটা যদি ধরে রাখতে পারতাম আমরা, যে সেই ব্যবস্থা যদি সরকার করে দিত তাহলে আমাদের অনেক সুবিধা হতো। আমাদের ব্যবসা এই করেই কোনো রকম আর কি সংসারটা চলে। এখন খেলনা জিনিস সব কিছুই বানাই আমরা, হাতি, ঘোড়া, হাঁস, পাখি, টিকা, ময়ূর সব কিছুই বানাই, হাঁড়ি পাতিল। কাজ না করলে সংসার চলে কি গিয়া, সেই জন্যে এই মাটির কাজ দিয়ে বানাইতে হয়। তারপরে রং করিয়া এখন এই যে মেলা আসছে, এই মেলায় ব্যস্ত করিয়া এগুলো বিক্রি করি আপনার এই গোপালগঞ্জ, তারপর ভাঙারহাট, পীরের বাড়ি, শশীগড়, বিভিন্ন জায়গা আর কি আমরা এইসব মাল আর কি নেয়। আমাদের দাম আগের থেকে আর কি, আগের তরুণ আর কি এখন বর্তমানে সব কিছু আর কি দাম, সেই হিসেবে আমাদের মালের রেট অনেক কম। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে উন্নত প্রশিক্ষণ, পণ্যের বাজারজাতকরণ ও আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান বেসিকের সহকারী মহাব্যবস্থাপক। ইতিমধ্যে ঋণ কার্যক্রম তাদের আশ্বস্ত করেছি এবং তাদের যে স্পেশাল প্রশিক্ষণ, যেটা দেখা যায় ঢাকায় যে পণ্যটা হয় সে পণ্য ওই মানের পণ্য তৈরি করার জন্য ঢাকা থেকে আমরা স্পেশাল ট্রেনিং তাদের জন্য ব্যবস্থা করব এবং বাজারজাতকরণের জন্য আমরা মেলার আয়োজন করে থাকি বিভিন্ন সময় এবং আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে
বিসিকের, সেখানে তাদের পণ্য আমরা রাখতে পারি, যেখানে ক্রেতা সরাসরি তাদের কাছ থেকে পণ্য কিনতে পারে। আধুনিক প্রযুক্তি বাজারে কিছুটা প্রভাব ফেললেও আদি সংস্কৃতি ও ঐতিহ্যের টান রয়েছে আগের মতোই। তারই প্রমাণ কুমোরপাড়ার এই কর্মচাঞ্চল্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হরমুজ চিরতরে বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যকে। বিকল্প পথ না থাকায় জাহাজে এলএনজি সরবরাহে বাধ্য হচ্ছে কাতার, বাহরাইন সহ আরব দেশগুলো। সুযোগ বুঝে এই জলপথকে টোল বুথে পরিণত করেছে তেহরান। বর্তমানে তেলের জন্য ব্যারেল প্রতি আদায় করছে $1। তেলবাহী ট্যাঙ্কারের ক্ষেত্রে এই খরচ প্রায় $20 লাখ। বিশ্লেষকরা বলছেন এই বিপুল অর্থ শিয়া অধ্যুষিত দেশটিকে আগামীতে আঞ্চলিক আধিপত্য বিস্তারে সাহায্য করবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর গতিপথ বদলে দিয়েছে ইরান। গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 21 মাইল প্রশস্ত এই জলপথের মাঝখান দিয়ে চলাচলের পরিবর্তে জাহাজগুলোকে ইরানি উপকূল ঘেঁষে যেতে বাধ্য করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে যা এখন তেহরান টোলবুথ নামে পরিচিত। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, এই রুট দিয়ে চলাচলের জন্য জাহাজ মালিকদের এখন ইসলামী বিপ্লবী গার্ডের সঙ্গে মধ্যস্থতা কিংবা দরবারের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে প্রদান করতে হচ্ছে কার্গোর ধরন, গন্তব্য এবং মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্য। হরমুজ প্রণালী পাড়ি দিতে প্রতি ব্যারেল তেলের জন্য অন্তত $1 আদায় করছে তেহরান। বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের বিবেচনায় এই টোল কম বেশি করা হচ্ছে। এই ফি পরিশোধ করতে হচ্ছে চীনা ইউয়ান অথবা ক্রিপ্টোকারেন্সিতে। হিসাব অনুযায়ী একটি তেলবাহী ট্যাঙ্কারের জন্য গড় টোল দিতে হচ্ছে প্রায় $60 লাখ। সব প্রক্রিয়া শেষে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেয় IRGC স্পিডবোট। সংঘাত পরবর্তী গুরুত্বপূর্ণ এই প্রণালীতে ইরানের টোল আদায়কে তেহরানের বড় জয় হিসেবেই দেখা হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে নিরবিচ্ছিন্ন পারাপারের শর্তে যুদ্ধবিরতি হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রে। তবে নিজেদের বাহিনীর হস্তক্ষেপে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে শক্ত অবস্থানে ইরান। উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন যে ট্রাম্প হয়তো বড় ধরনের বোমা বর্ষণ শেষে হরমুজ প্রণালীকে তেহরানের নিয়ন্ত্রণে রেখেই মধ্যপ্রাচ্য থেকে চলে যাবেন। তবে ভবিষ্যতে এর মাসুল গুনতে হবে কাতার ও বাহরাইনের মতো দেশগুলোকে, কেননা বিকল্প পাইপলাইন না থাকায় এবং এলএনজি সরবরাহের জন্য জাহাজের উপর নির্ভরশীল হওয়ায় ইরানের মর্জি মতো চলতে হতে পারে তাদের। বিশ্লেষকরা বলছেন, নতুন পাইপলাইন তৈরি হতে যে সময় লাগবে তার মধ্যে আগামী 5 বছরে তেহরান এই টোল থেকে প্রায় $500 বিলিয়ন আয় করতে পারে। এই বিপুল অর্থ শিয়া প্রধান দেশটিকে আঞ্চলিক আধিপত্য বিস্তারে সাহায্য করবে এবং IRGC তাদের ধ্বংস হওয়া সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাবে। তবে এই টোল পদ্ধতি অব্যাহত থাকলে অঞ্চলটিতে শান্তি ফেরা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের, কেননা সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের মতো দেশগুলো এমন প্রক্রিয়া মেনে নেবে না, যে কারণে নিজেদের সেনাবাহিনী তৈরি করে ইরানের সাথে একরকম যুদ্ধে জড়াতে বাধ্য হবে চাপে থাকা দেশগুলো। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী কোনো দেশ কৌশলগত জলপথে জাহাজ চলাচলে বাধা দিতে পারে না। বিশেষজ্ঞরা মনে করছেন, ইতিহাসের শিক্ষা অনুযায়ী হরমুজের মতো কৌশলগত প্রণালী বন্ধের চেষ্টা শেষ পর্যন্ত বড় ধরনের সামরিক সংঘাত বা পেশি শক্তি ব্যবহারের মাধ্যমেই মীমাংসা হবে। স্থিতিশীল কোনো টোল ব্যবস্থা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24 এর ডিজিটাল বুলেটিন নিউজ লাইন 24-এ এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।